পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার বাবুরহাট। কয়েক বছরের মন্দা কাটিয়ে এবার রমজানের মাঝামাঝি থেকেই ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে এই হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা আসছেন শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, পাঞ্জাবির কাপড়সহ নানা ধরনের দেশীয় কাপড় কিনতে। এই বছরের বেচাকিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই শাড়িগুলা আমাদের তুলনামূলকভাবে যা সেল হওয়ার কথা তার ডাবলের উপরে সেল আছে। অতএব আমরা যা মাল পাই সাথে সাথে সেল হয়ে যায়, প্লাস বরঞ্চ আমরা টেক্সটাইল থেকে মাল পাইতেছি না। এখন দেশের অন্যতম পাইকারি দেশীয় কাপড়ের বাজার প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর শেখের চর বাবুরহাট। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো স্থানীয় তাঁতশিল্প ও সহায়ক শিল্প প্রতিষ্ঠানে তৈরি কাপড়ের পাশাপাশি টাঙ্গাইলের শাড়ি ও জামদানি সহ বিভিন্ন পণ্যের বড় সংগ্রহ রয়েছে এখানে। গত সপ্তাহে যে বেচাকেনা করেছিলাম, আপনার 20 বছরের ভিতরে এরকম বেচাকেনা করতে পারি না। গত সপ্তাহে যে বেচাকেনা আমরা করেছি, গত সপ্তাহে প্রচুর বেচাকেনা হয়েছে, আরো ভরপুর হয়ে গেছে মালে। গত সপ্তাহের মাল এখনো ডেলিভারি দিতে পারে নাই আড়তদাররা, এখন আড়তদার কাছে মাল পড়ে রয়েছে। বণিক সমিতির তথ্য অনুযায়ী দেশের দেশীয় কাপড়ের প্রায় 70% সরবরাহ হয় এই বাজার থেকে। ঈদ উপলক্ষে এবার 2 থেকে 2.5 হাজার কোটি টাকার কেনাবেচা হতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, সোফার আমাদের মার্কেটে যে মুভমেন্ট আমরা দেখছি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ যাতে এটাকে একটা পজিটিভ দিকে টার্ন করায়। আর সবচেয়ে বড় বিষয়টা হলো আমরা তো B2B, আমরা বিজনেস টু বিজনেস আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা। তো মূল যে ঈদের বাজার সাধারণ ক্রেতাগণ কেনাকাটার সময় এখনো আসে নাই। সো এটা আরো কিছুদিনের মধ্যে হয়তো সাধারণ মানুষজন কেনাকাটা শুরু করবে। সপ্তাহে 3 দিন বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বসা শেখের চর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 5,500। হাটকে ঘিরে জীবিকা নির্ভর করছে প্রায় 50,000 মানুষের। নাইম আরাবী, ঢাকা পোস্ট।